সপ্তমী মানে সকাল সকাল নবপত্রিকা স্থাপনের দিনের শুভারম্ভ। এই দিন শস্য দেবীর অর্চনার। নবপত্রিকা অর্চনা তো নিছক মাতৃমূর্তির পূজা নয়, এই পূজায় শস্য শ্যামলা নবপত্রিকা বাসিনী নবদুর্গা আদি পৃথিবীর স্বরূপ। আর বোধনের মঙ্গল ঘটে সশীষ ডাবে তার সমুজ্জ্বল উপস্থিতি। আজ তাই হেঁসেলের আঁচে থাকুক সবুজ ডাবের সাদা শাঁসের সাথে ভেটকি মাছের যুগলবন্দি। নরম পাকের তুলতুলে স্বাদ আর হালকা গন্ধে রসনা তৃপ্ত হোক আপামর বাঙালি। তাই সপ্তমীর স্বাদ মেটাতে আজ অভিনেতার রান্নাঘরের প্রস্তুতি ডাব ভেটকি। ডাব ভেটকি বানানোর জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন আসুন আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 400 গ্রাম ভেটকি মাছ নিয়ে নিয়েছি এবং ভেটকি মাছগুলোকে এরকম করে ব্লক ব্লক সাইজ করে কেটে নিয়েছি এবং এটাকে আমি আধ ঘন্টা লেবুর রস এবং নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপরে আমি এটাকে ধুয়ে নেব। এতে করে কি হয়, ভেটকি মাছের যে একটা আলাদা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা বেরিয়ে যাবে। তো আমি এইভাবে লেবুর রস আর নুন দিয়ে এটাকে আধ ঘন্টা ধরে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আছে একটা ডাবের জল। আমি পুরো রান্নাটায় এই ডাবের জলটাই ব্যবহার করব। এখানে নিয়েছি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1.5 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত। এখানে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আছে 1/3 কাপ সাদা তেল। চিনি আমরা এখানে ব্যবহার করব মোটামুটি 1.5 চা চামচ মতো চিনি লাগবে। এটা স্বাদ মতো আপনারা ব্যবহার করতে পারেন। আছে নুন, নুনও আমরা স্বাদ মতো ব্যবহার করব। এখানে আমি একটা ডাব থেকে সেই ডাবের শাঁসটা বার করে নিয়েছি। এই দেখুন, একটু শাঁসওয়ালা ডাব হলে ভালো হয়। আমি সেই শাঁসটা এইভাবে বার করে নিয়েছি। নিয়েছি 3খানা কাঁচা লঙ্কা, 1 টুকরো লেবু। এই দুটো কাঁচা লঙ্কা আমি সর্ষে বাটার সময় দিয়ে দেব, আর এটা আমি রান্নার মধ্যে দেব। আর এই দেখুন, এখানে আমি 1.5 খানা পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজটাকে আমরা এরকম জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। দেখুন পেঁয়াজটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এতে করে পেঁয়াজের যে আষ্টে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে। বেসিক্যালি আমি এখানে ডাবের ফ্লেভারটা খুব ডমিনেন্ট রাখতে চাই, তাই আমি পেঁয়াজটাকে এভাবে সেদ্ধ করে নিয়ে বাটবো। আপনারা চাইলে এমনিও বাটতে পারেন। চলুন এবারে আমরা রান্নার পরবর্তী পর্যায়ে চলে যাই। আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন। নুনটা দেওয়ার পর আমি এর মধ্যে এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবারে আমি এই পুরো জিনিসটাকে ভালো করে বেটে নেব। এই দেখুন আমাদের সর্ষে এবং পোস্তটা বাটা একদম কমপ্লিট। এবার সেম ভাবে আমরা প্রথমে এই পেঁয়াজটা এবং তারপরে এই ডাবের শাঁসটা আমরা বেটে নেব। আমাদের বাটার কাজ কিন্তু একদম কমপ্লিট। এই যে এটা হলো পেঁয়াজ বাটা এবং এটা হলো ডাবের শাঁসটা। সেই শাঁসটাকে আমি বেটে নিয়েছি এবং আমি এর মধ্যে একটু ডাবের জলও ব্যবহার করেছি বাটার সুবিধের জন্য। এবারে আমরা রান্নার পরবর্তী পর্যায়ে যাব। রান্নার পরবর্তী পর্যায়ে প্রথমে আমি এই যে নুন এবং লেবুর রস দিয়ে ভেটকি মাছটাকে মাখিয়ে রেখেছিলাম, প্রথমে আমি ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন আমি মাছগুলোকে কিন্তু এইভাবে একদম ধুয়ে নিয়েছি। এবারে আমি কি করব, এবারে আমি মাছের মধ্যে দেব অল্প একটু নুন, 1/2 চা চামচ নুন আমি দিলাম, কারণ আগে যেহেতু নুন দেওয়া ছিল এবং ম্যারিনেট করা ছিল সেই জন্য এর বেশি নুন আমি আর দেব না। আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি 3 চা চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে দিলাম। দিয়ে এবার আলতো করে আমি মাছগুলোকে এই নুন এবং কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিচ্ছি।
এইবারে আমি মাছগুলোকে একদম শ্যালো ফ্রাই করে নেব। আমি কড়াইটাকে প্রথমে এভাবে গরম করে নিয়েছি। গরম করে নেবার পর আমি এর মধ্যে বেশ খানিকটা তেল ঢেলে দিলাম। তেল ঢেলে দেওয়ার পর আমি তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে মাছের পিস এই তেলে ছেড়ে দেব। এবারে আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। সেম ভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। এই দেখুন, আমি সবগুলো মাছকে এইভাবে ভেজে নিয়েছি, খুব হালকা ফ্রাই করেছি। এবারে আমি কড়াইয়ে যে তেল রয়েছে তার মধ্যে বাকি তেলটাও দিয়ে দিলাম। বাকি তেলটা দিয়ে সেটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে। এইবারে আমি তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সবার প্রথমে। পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর আমি এর মধ্যে দেব সর্ষে এবং পোস্ত বাটা। সর্ষে এবং পোস্ত বাটা আমি পুরোটা দিয়ে দিলাম। এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি সব শেষে এর মধ্যে দিচ্ছি ডাবের শাঁস যে বেটে রেখেছিলাম সেটা। ডাবের শাঁসটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে এবারে দেব নুন। সর্ষে বাটায় কিন্তু নুন দেওয়া আছে, সেটা মাথায় রাখতে হবে। আর দিচ্ছি চিনি। এখানে আমি 1.5 চা চামচ চিনি দিচ্ছি। দিয়ে আবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে জল দিচ্ছি, ডাবের জল। দেখুন, আমি অর্ধেকটা ডাবের জল দিয়ে দিলাম এর মধ্যে। ডাবের জলটা দিয়ে দেওয়ার পর আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, গ্রেভিটা কিন্তু একদম ফুটতে শুরু করে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে আরো একটু ডাবের জল দিয়ে দিলাম। ডাবের জল দিয়ে দেওয়ার পর আমি এটাকে একদম লো টু মিডিয়াম আঁচে রেখে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
এই দেখুন আমাদের ডাব ভেটকি কিন্তু একদম রেডি। এইবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর সবার শেষে আমি এর মধ্যে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। এই হলো আমাদের ডাব ভেটকি। এই রেসিপির সাথে সপ্তমীর ডিনারটা কিন্তু একদম জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে লাইক করুন, ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।